আমাদের মতো যারা টেকনিশিয়ান তাদের জন্য আজকে দারুণ একটা ভিডিও উপহার দিচ্ছি। এই যে দেখুন, এটা কিন্তু বিয়ারিং ব্লকের সাইডে কিন্তু গ্যাসকেট অথবা যেটা আপনার সিলিকন বলেন, গ্যাসকেট বলেন, কভার বলেন, এগুলো দেওয়া থাকে, অর্থাৎ গ্যালন প্যাকিং দেওয়া থাকে যেন বিয়ারিংয়ের ভিতরে ময়লা না যায়। তো সেক্ষেত্রে ওটা আমাদের ক্ষয় হয়ে গেছে, যে কারণে আমরা ওয়েল্ডিং করা হয়েছে। তাও কি হয়েছে, কাস্টিং ওয়েল্ডিং রড দিয়ে ওয়েল্ডিং করা হয়েছে, তবুও কী হয়, টেম্পার হয়ে যায়, যেটা কাটা যায় না। সেক্ষেত্রে কী হয়, লেদ মেশিনে বাঁধা হয়, তারপরে কিন্তু বাটালি ভেঙে যায়, তবু কাটে না। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এরকম হিট দিবেন, হিট দেওয়ার পরে তখন মাল কাটবেন। অনেকে কিন্তু খুব বিপদে পড়ে যায়, যেমন আপনার হবস থাকে, বিয়ারিং হবস থাকে, যেমন আপনার গাড়ির ড্রাম থাকে, তার ভিতরে ওয়েল্ডিং করার পরে মানুষ কাটতে পারে না। সেক্ষেত্রে কিন্তু আপনারা গরম অবস্থায়, হিট অবস্থায়, বেশি হিট দেবেন না, মাঝারি ধরনের হিট দিবেন। তারপরে যতক্ষণ কাটা যায় কাটবেন, প্রয়োজনে আবার হিট দেবেন। দেখুন আমি কিন্তু এটা পরপর 3বার হিট দিয়েছি। কোনো কাজ না করবেন না, কোনো কাজ পৃথিবীতে না নেই। পৃথিবীতে যা কিছু হচ্ছে সব কিছু কাজ করা যায়। আপনি বিয়ারিং বলেন, যে কোনো যত বড়ই কাজ হোক না কেন। দেখুন আমি কিন্তু আর কাটতে পারছি না, আর কাটা হচ্ছে না, বাটালি বসে যাচ্ছে, বাটালিতে কিন্তু অনেক শব্দ হচ্ছে, তার মানে কি বাটালি বসে যাচ্ছে। ডায়মন্ড বাটালি দেন আর যে রকম বাটালি দেন না কেন, আপনি হার্ড কাপ মাল এবং যখন ঢালাই আর ওয়েল্ডিং যখন একসাথে মিক্স হয়ে যায়, মানে এমএস এবং কাস্ট আয়রন যখন মিক্স হয়ে যায়, তখন কিন্তু এটা প্রচুর পরিমাণে হার্ড হয়ে যায়। সেক্ষেত্রে আপনার কোনো বাটালিতে কাটা যায়, একমাত্র গ্রাইন্ডিং মেশিন দিয়ে কাটা যায়। কিন্তু এখানে তো গ্রাইন্ডিং ঢোকানো যাবে না। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কী করছি, আবার গ্যাস কাটার দিয়ে আবার হিট দেওয়ার ব্যবস্থা করছি। এই যে দেখুন আবার হিট দিচ্ছি। আমি কিন্তু এক সাইড ওয়েল্ডিং করেছি, এক সাইড আমার ক্ষয় হয়ে গেছে, যে সাইডে বিয়ারিংয়ের সাইড কভার, মানে বিয়ারিংয়ের একটা ব্লক, এর ভিতরে বিয়ারিং থাকে, বড় বিয়ারিং, আমাদের হট মিক্সিং প্ল্যান্টের এটা বিয়ারিং। তো পাশে যেন ডাস্ট না যায়, ধুলাবালো না যায়, সেক্ষেত্রে এই পাশ দিয়ে গ্যালন প্যাকেন থাকে। তো গ্যালন প্যাকেনটা ক্ষয় হয়ে গেছে, গ্যালন প্যাকেন কিন্তু যতদিন থাকবে না, কারণ ভিতরে একটা গ্রুপ থাকে দুই পাশে দুটো। যারা এই ধরনের কাজে জানেন, এই ধরনের কাজের সঙ্গে জড়িত আছেন, তারা বোঝেন বিষয়টি। তো দেখুন আমার কিন্তু অলরেডি 2বার হিট দেওয়া হয়ে গেছে, 2বার কিন্তু কাটা হয়ে গেছে, তাও কিন্তু কাটছে না। আবার মানে ঠান্ডা যে হয়েছে, ঠান্ডা হয়ে গেলে আর কাটা যায় না। তার মানে কী পরিমাণে এটা হার্ড হয়ে যায় ওয়েল্ডিং করার পরে। আপনি কাস্টিং আয়রন রড ধরান, মানে কাস্ট আয়রন ওয়েল্ডিং রড ধরান, আর এমএস ধরান, আর এমএস ধরালে তো কাটা অসম্ভব হয়ে যেত, অনেক কষ্ট হয়ে যেত। তো যাই হোক, এইভাবে আপনারা কোনো কাজকে ভয় পাবেন না, কোনো কাজকে অবহেলা করবেন না, সব কাজ সম্ভব। সমস্যা আছে, সমস্যার সমাধান আছে। তো দেখুন আমি এই কাজটা কিভাবে সমাধান করেছি। তো এরকম অনেকেই কিন্তু কাজ নিয়ে বিপদে পড়ে যায়। হ্যাঁ, অনেক কাস্টমারের কাজ ধরার পরে কাজটা কিন্তু সমাধান দিতে পারে না, কাজটা করতে পারে না, ব্যর্থ হয়ে যায়। ব্যর্থ বলে পৃথিবীতে কিছু নেই। 1বার না, 2বার না, 3বার না, 10বার, 100বার দেখবেন। এই যে দেখুন আমার কাটা শেষ, 1বার 2বার আমি কিন্তু কাটছি, আর কাটছে না, আবার আমি হিট দিচ্ছি। দেখুন একটু হিটটা দিচ্ছি, হিটটা দিবেন লাল যেন হয়, পুরোপুরি লাল করবেন না, তাহলে আবার গলে যাওয়ার চান্স আছে। মাঝারি আকারে লাল, জিনিসটা একেবারে কমলা লাল করবেন না। যেমন আমি কিন্তু যখন পটাশ টেম্পার দিয়ে হিট ট্রিটমেন্ট করি, তখন এই যে এই টাইপ লাল, হ্যাঁ লাল থাকা অবস্থায় কিন্তু এই যে কাটিং শুরু করে দেবেন। ভিতরে কিন্তু আবার বড় বাটালিতে ভিতরে আবার গ্রুপ করার লাগছে, ভিতরে গ্রুপ নর্মালভাবে কাটলে কোনো ব্যাপার ছিল না, এত কষ্ট হতো না। তো যাক, যে কোনো কাজ যদি সমস্যা হয় কিংবা সমস্যা থাকে, সেটা সমাধান হচ্ছে। দেখেন আমার কাজ ফিনিশিং হয়ে গেছে, আমার মাল কিন্তু অনেক গরম। তারপর আমার হাতে কিন্তু লেদার হ্যান্ড গ্লোভস আছে, সেই জন্য আমি বুঝতে পারছি না, তবুও আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো কাজটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন এক সাইড কিন্তু আমার কোনো সমস্যা নেই। এই যে দেখেন এক সাইড, এই পাশটা দেখুন, লক্ষ্য করুন, এই যে এই পাশটা দেখুন কাজ অলরেডি হয়ে গেছে সুন্দরভাবে, কাজটি লক্ষ্য করুন। তো ঠিক আছে, এইভাবেই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, কোনো কাজ ভয় পাবেন না, প্রতিটা কাজ সমস্যা থাকবে, সমাধান আছে। তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন।